চারিদিকে থইথই পানি, যেদিকে তাকানো যায় সেদিকেই দিগন্ত বিস্তৃত জলভূমি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিতে এলাকাটিতে শুকনো স্থান খুঁজে পাওয়াই মুশকিল। বানের পানিতে ভেসে গেছে অনেকের ঘরবাড়ি, দোকানপাট সহ ফসলি জমি। জীবন বাঁচাতে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এমনই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। শুধু কোম্পানীগঞ্জ নয়, সিলেট জেলার 13টি উপজেলার মধ্যে 6টি উপজেলার কয়েক লাখ পানিবন্দী মানুষ এখন ভয়াল বন্যায় দিশেহারা। খুবই অবস্থা খারাপ। যেগুলো মন্ত্র এলাকার যে বাড়িঘরগুলো আছে, এই বাড়িতে এখন বর্তমানে লোকজন থাকা সম্ভব নয়। ঈদের আনন্দে যখন উদ্বেল হওয়ার কথা, সেই মুহূর্তে দুবেলা দুমুঠো খাবার এবং বিশুদ্ধ পানির অভাব এখন চারিদিকে। বাধ্য হয়ে গরু, ছাগল, গবাদি পশু সহ বানবাসী মানুষ ঠাঁই নিয়েছেন জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত আশ্রয় কেন্দ্রে। বর্তমান পরিস্থিতি আমরা ঈদ ওর আনন্দ করতাম, ইচ্ছা ছিল, আশা ছিল, এর বাদে আল্লাহ বৃষ্টি দিয়া, বন্যা দিয়া আর এই বাড়িঘর, রাস্তাঘাট সব কিছু ডুবাইলিস হয়নি। এরপরে আমরা ঈদের জমাটটা ওই পালাটিকে করতাম পারলাম না। আমরা অবস্থা খুবই খারাপ, বাড়ি ঘর সব তাফানিয়ে বুড়াইয়া নিছে কি। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করছি যে যেন আমাদের এই মানুষগুলার পাশে এসে উনি আমাদের পর্যাপ্ত সহযোগিতা করেন। এমন দুর্যোগপূর্ণ অবস্থায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর আবু আহমেদ সিদ্দিকী বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি বিত্তবান প্রবাসীদেরও বানবাসী মানুষের সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন। বরাবর যেটা হয় যে সিলেটের যারা প্রবাসী আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, তারা এগিয়ে আসেন। এবারও আমার দৃঢ় বিশ্বাস যে তারা এগিয়ে আসবেন। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট নগরীতে বানবাসী একজন মানুষও যাতে কষ্ট না করে সে বিষয়ে পুরোপুরি সজাগ রয়েছে সিসিক। একটি মানুষও যাতে কষ্টে না থাকে, আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা খাবার পরিবেশন করব, মেডিসিন, পানি যা যা লাগে আমাদের পক্ষ থেকে করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সিলেটে প্রবাহিত হওয়া 3টি নদীর 6টি গুরুত্ব পয়েন্টে এখন বিপদসীমার অনেক উপরে পানি প্রবাহিত হচ্ছে। এতে শঙ্কা বাড়ছে পুরো জেলাবাসীর। বানের জলে ভেসে গেছে সিলেটবাসীর ঈদ আনন্দ। মানুষের মনে নেই কোনো আনন্দ, নেই কোনো উৎসাহ। কারণ একটাই, 2022 সালের মতো আবারও উকি দিচ্ছে ভয়ালো বন্যা। সেই বন্যা থেকে বাঁচার জন্য সবার দুয়ার পাশাপাশি প্রয়োজন আর্থিক সহযোগিতা। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, কোম্পানীগঞ্জ, সিলেট।